নমস্কার। শ্রীমদ্ ভাগবত ষষ্ঠ স্কন্দ প্রথম অধ্যায় অজামিলের উপাখ্যান। সৎকন সম্বধিয়া যত ঋষিগণে শুন ভাগবত বাণী যত সাধুজনে। রাজার আজ্ঞায় সুখ ব্যাসের কুমার যেই মতে বর্ণিলেন হরিতত্ত্ব সার। যেই মতে প্রশ্ন রাজা করেন তাহায় উত্তরে জ্ঞানের লাভ ক্রমে দেখায় যায়। পঞ্চম স্কন্দেতে শুনি কর্ম ফলাফল যেই কর্মে পাপ পূর্ণ নরক সকল। রাজা জিজ্ঞাসেন তবে প্রণমী মুনিরে এক কথা জিজ্ঞাসিব কহ তুমি ধীরে। শুভ জন্ম তীর্থবাস সৎসঙ্গাদি যোগে অনুষ্ঠিত ধর্মে মুক্তি পায় মহাভোগে। ব্রাহ্মণ রূপেতে তুমি নিজে ভগবান মুখ্য ধর্ম যথাযথ করিলে ব্যাখ্যান। বুভুক্ষ জীবের যত জনম মরণ ইহ পরকাল সুখ প্রবৃতি লক্ষণ। অধর্মের ফলভোগ নরক কাহিনী সকলিত বলিয়াছ তুমি গুণমণি। স্বয়ম্ভুব মনু কথা আর মন্বন্তর তাহাও শুনেছি প্রভু তোমার গোচর। প্রিয়পথ কথা আর উত্তানপাদের চরিত্র ও বংশ কথা কহিলে মোদের। সমুদ্র পর্বত দ্বীপ বর্ষ নদী আর উদ্যান পৃথিবী বৃক্ষ জ্যোতির আধার। যাহা কিছু ভগবান করিল সৃজন সকলই বর্ণিছ তুমি অগতপধন। পুণ্যতে সুফল আর পাপে সাজা হয় এ ঘটনা জীব ভাগ্য কহিলা নিশ্চয়। কিন্তু এক প্রশ্ন তোমা করি মহাশয় শাস্ত্রে কহে প্রায়চিত্তে পাপী শুদ্ধ হয়। যদি জীব সদা পাপে হইয়া নিরত প্রায়চিত্ত করে সদা শাস্ত্র বিধিমত। বারবার প্রায়চিত্ত আর পাপ করি সুখী হয় পাপ পথে সতত বিচরি। কেমনে তাহার শুদ্ধ হইবে অন্তর প্রায়চিত্ত কিবা কার্য বল গুরুবর। রাজার ভারতী শুনি সুখদেব কন উত্তম করিলা প্রশ্ন তুমি হে রাজন। প্রায়চিত্ত ব্রত আর তপস্যা নিশ্চয় জ্ঞান ধর্ম আর যত শুদ্ধ কর্ম হয়। জ্ঞানী ব্যক্তি দৈবাদী দিন করিলে পাতক প্রায়চিত্ত হয় তার পাপের নাশক। হিতকর অন্ন যেই করয় ভোজন রোগ যথা তারে নাহি করে আক্রমণ। তথা ধর্ম অনুষ্ঠান করে যেই জন নিশ্চিত লভিবে মোক্ষ সর্বকাম্য ধন। অগ্নি যথা বেণুগুল্মে ভস্মসাৎ করে ধর্মজ্ঞ তপস্যা যোগে সর্বপাপ হরে। তুষারে বিনাশে যথা দেবদিনকর পাপেরে নাশিতে তথা ভক্তি তৎপর। তপস্যাদি না করিয়া শুদ্ধ ভক্তি যোগে শ্রীহরি চরণ লাভ করে মহাভোগে। ভক্তিযোগ সর্বাপেক্ষা সমীচীন হয় সাধুগণ এই কথা বলেন নিশ্চয়। ভক্তিযুক্ত আচরণে শুদ্ধি লাভ হয় ভক্তি বিনা কোনো ফল হবে না নিশ্চয়। ভক্তি নামে এক পদ ধর্ম মাঝে বসে তাহার তেজেতে জীব পায় মোক্ষ রসে। সবার প্রধান সেই সর্বশুদ্ধকারী ভক্তিহীন প্রায়চিত্ত নহে ফলধারী। বিশুদ্ধ নদীর বাড়ি মলিনত্ব নাশে মদ্য ভাণ্ড শোধিবারে কভু না প্রয়াসে। তথা তপ প্রায়চিত্ত দানাদি নিচয় না পারে শোধতে ভক্তিহীনের হৃদয়। যেই জন এ জীবনে হরিপরাণ মুখ কোন কর্মে তার লাভ নহে মুক্তি সুখ। তাই বলি হে রাজন ভক্তি কলিসার অচিরে সে কর্ম শুদ্ধ নতুবা অসার। পূজন সেবন আদি নাম উচ্চারণ এক মনে সংকীর্তনে ভক্তির সাধন। এই রূপে যেই ভাবে সেই নারায়ণ অবশ্য তাহার শান্তি হয় নিবারণ। ভ্রমেও যদ্যপি কেহ করে হরি নাম মহাপাপী হইলেও পায় স্বর্গধাম। এ বিষয়ে ইতিহাস আছে পুরাতন বিষ্ণুদূত যমদূত কলহ কারণ। নামের মাহাত্ম্য রাজা করহ শ্রবণ অজামিল নামে এক আছিল ব্রাহ্মণ। বিষ্ণুদূতে যমদূতে মহাবিসংবাদ ক্রমে হরিনাম লয়ে ঘটিল বিবাদ। কানাক্কুজ দেশে ছিল জনৈক ব্রাহ্মণ অজামিল নাম তার অতীব দুর্জন। জন্মিয়া ব্রাহ্মণ বংশে অতি কদাচারী পাপ কর্মে রত সদা কুপথ বিহারী। শূদ্রাদাসী সহ তার হয়ে কামে মতি ধর্মতেজী হয়েছিল শূদ্রাণীর প্রতি। পাশাক্রিয়া চর্য আর করিয়া বঞ্চন কৌশল করিয়া অর্থ করে উপার্জন। দাসীরে লইয়া সদা মদ্য পরিপান কাম্যদে মতি সদা ছিল গীহীন গান। ক্রমেতে দাসীর গর্ভে জন্মিল কুমার
একে একে 10 জন ভীষণ আকার। ক্রমেতে যৌবন তার হইল বিগত, মহাকাল বৃদ্ধকাল হল সমাগত। 88 সংখ্যক বর্ষ হইলে অতীত, ক্রমেতে উত্থান শক্তি হইল রহিত। দাসীর প্রণয়ে তবু সতত কাতর, কুকর্ম করিয়া পুত্র পালনে তৎপর। কনিষ্ঠ বালক ছিল দেখিতে সুন্দর, পিতার অত্যন্ত প্রিয় পাইত আদর। সাধু করি পিতা দিল নাম নারায়ণ, সদা নারায়ণ বলি করে সম্বোধন। আপনি যখন করে শয়নে ভোজনে, সেই মতো করে বিপ্র পুত্র নারায়ণে। একদা ভীষণ কাল হইল প্রকাশ, ইচ্ছিল সে অজামিলে করিবারে গ্রাস। মৃত্যু যাতনায় দ্বিজ পরিভূমি তলে, দাসীপুত্র লাগি কত কান্দিলে কছলে। হেনকালে পাশধারী যমদূতগণ, অজামিল শয্যা পার্শ্বে করে আগমন। ঊর্ধ্বরোম বক্রমুখ ভীষণা দর্শন, ব্যাকুল হইয়া তার ইন্দ্রিয় অমন। ক্রীড়ারত পুতের তবে সম্মুখে দেখিয়া, যাতনায় নারায়ণে বলিল ডাকিয়া, এসো বাপ নারায়ণ ধরহ আমায়, বুঝি মরিলাম আমি ঘোর যাতনায়। সেই কালে প্রাণ তার হইল বাহির, যমদূত তরা করি ধরে তার শির। মৃত্যুকালে মুখে তার শুনি নারায়ণ, বিষ্ণুদূত অবিলম্বে করে আগমন। প্রভুর মধুর নাম করিয়া শ্রবণ, কেমনে থাকিবে দূরে বিষ্ণুদূতগণ। বিষ্ণুদূত যমদূতে করিল বারণ, তবে যমদূত সব করে নিবেদন। কে তোমরা কহ তব সত্য পরিচয়, ধর্মরাজ কার্যে বাধা দিতেছ নিশ্চয়। কার বৃত্ত কোথা হইতে তব আগমন, দেবতা গন্ধর্ব কিবা শ্রেষ্ঠ সিদ্ধগণ। অপরূপ রূপ সবে সুবর্ণ বরণ, বনমালা গলে দোলে কৌস্তব ভূষণ। বেণীরূপে কৃষ্ণকে পৃষ্ঠে শোভা পায়, বেণুধ্বনি সদা করে যথায় তথায়। ধনুতৃণ অশিগদা শঙ্খ চক্র আর, কমল শোভিছে হাতে রূপের বাহার। অন্ধকার যত সব দূর হয়ে যায়, ধর্মরাজ কর্ম করি না হেরি উপায়। তরা করি আসি তারা দেখিবারে পায়, যমদূত অজামিলে ধরে লয়ে যায়। এই দৃশ্য নেহারিয়া বিষ্ণুদূত চয়, যমদূতে নিবারিয়া মিষ্ট কথা কয়। শুনো ওরে যমদূত আমাদের বাণী, কোন ধর্মে লয়ে যাও অজামিল প্রাণী। মহাবিষ্ণু ভক্ত এই সুবোধ ব্রাহ্মণ, অন্তিমে ডাকিল উচ্চে সেই নারায়ণ। নারায়ণ বলি যেই ডাকে এক প্রাণে, কি সাধ্য যমের তারে লয়নি স্থানে। সাবধান সাবধান না কর পরশ, বৈকুণ্ঠে লইব এরে হইয়া হরস। এত কথা শুনি কহে যমদূতগণ, দেখিতে সুন্দর বট অতি সাধুজন। কোনজন নারায়ণ কেবাও হও সব, প্রকাশী বেদিত করো আপন গৌরব। পরিচয় বিনা মোরা পাপীর জীবন, কভু না তেজিব ইহা আমাদের পণ। এই কথা শুনি তবে বিষ্ণুদূতগণ, কহে যমদূতে সবে করি সম্বোধন। বেদ ধর্ম পালনার্থে ব্রত যমরাজ, তাহার সেবার লাগি কর সবে কাজ। ধর্ম জানি কহ কথা শুনি হে বচন, কোন ধর্মে অজামিলে করিবে গ্রহণ। হরিনাম মাত্রে হয় সর্বপাপ ক্ষয়, নারায়ণ শব্দ মাত্রে মুক্তি লাভ হয়। এ বিশ্বের কর্তা যিনি তিনি নারায়ণ, আমরা তাহার ভৃত্য করহ শ্রবণ। ভক্তগণে দিবানিশি করিতে উদ্ধার, চরাচরে সর্বত্রই করিহে বিহার। এতএব বল দেখি কোন সে নীতিতে, অজামিলে আসিয়াছে জমালয়ে নিতে। তোমরা সকলে যদি ধর্ম অনুচর, ধর্মের স্বরূপ কহ মোদের গোচর। কি প্রকারে ধরে দণ্ড কেবা সে ভাজন, কেন দণ্ডনীয় হয় কোন কোন জন। বিষ্ণুদূত মুখে শুনি হেন কথন, উত্তরে দানিল ধীরে যমদূতগণ। দেবের বিধান ধর্ম বিধি প্রমাণ, ইহাই চরম সত্য নাহি অন্যমান। নিজস্ব রূপেতে যিনি হন সর্বধার, সত্য রজ তম আদি সৃজন যাহার। ব্রাহ্মণাদি নাম আর ক্রিয়া অধ্যয়ন, যেই জন সৃজে তিনি হন নারায়ণ। নারায়ণ হতে ভিন্ন কভু নয় ভেদ, বেদে নারায়ণে নাহি কোনোই বিভেদ। চন্দ্র সূর্য জল অগ্নি আকাশ প্রবণ, অন্তর্যামী দিন রাত্রি পৃথিবী ভবন। জীবকৃত ধর্মাধর্ম সাক্ষী এরা হয়,
অধর্ম কারণে দণ্ড জানিবে নিশ্চয়। কর্ম অনুসারে পাপী দণ্ডভোগ করে, বিভিন্ন পাপের দণ্ড বিবিধ প্রকারে। পুণ্য এবং পাপ দুই করে কর্মীগণ, দেহধারী কর্ম ছাড়া না থাকে কখন। পাপ সম্ভাবনা তাই থাকয়ে সকলে, ভুগিবে সকলে ভোগ পুণ্য পাপ ফলে। ইহলোকে যেই কর্ম করে অনুষ্ঠান, পরলোকে ফল তার রয় বিদ্যমান। উত্তম অধম ভেদ একালে যেমন, পরকালে সেই ভেদ থাকে সর্বক্ষণ। বর্তমান কাল হেরি জ্ঞানবান জন, অতীত ও অনাগত বুঝিবে যেমন। বর্তমান জন্ম হয় এই রূপ শুন, ধর্ম অধর্ম জ্ঞাপক নহে কিছু উন। জন্মদিরহিত প্রভু পরম ঈশ্বর, দেখিয়া জীবের কর্ম বিচারে তৎপর। স্বপ্নাচ্ছন্ন ব্যক্তি যথা ভবিষ্য বিষয়, বুঝিতে না পারে কিছু মহাচ্ছন্ন রয়। বিষয় আসক্ত জীব সেই রূপ হয়, জন্মান্তর স্মৃতি কভু না লভে নিশ্চয়। পঞ্চভূতময় দেহ করিয়ালম্বন, পঞ্চকর্মেন্দ্রিয়ে ক্রিয়া করে সম্পাদন। পঞ্চ জ্ঞানেন্দ্রিয়ে করে শব্দাদি গ্রহণ, মনের সাহায্য করে ভাবের মিশ্রণ। পৃথক সমস্ত হতে এই জীব হয়, চেতনার অধিষ্ঠাতা জানিবে নিশ্চয়। ষোড়শ কলা বিশিষ্ট ও ত্রিগুণময়, এই লিঙ্গ দেহ হয় জীব পরিচয়। এরই ফলে জীব করে কর্ম সম্পাদন, কর্ম না করিয়া কেহ না থাকিস কখন। প্রকৃতিকে হেতু করি জীব সমুদয়, স্থূল সূক্ষ্ম নানাভাবে ধরে দেহ চয়। প্রকৃতির সঙ্গ হেতু জনম মরণ, মুক্তিদান করে শুধু শ্রীহরি চরণ। এই পাপী অজামিল মহাপাপী হয়, শুনো তার বিবরণ কহিব নিশ্চয়। জন্মিয়া ব্রাহ্মণ কুলে লয়ে উপবিদ, উপযুক্ত উক্ত বয়সেতে হয় বিবাহিত। প্রথম বয়সে শুদ্ধ আছিল ব্রাহ্মণ, যাগযজ্ঞ তপদানে সদা ছিল মন। মৃদুভাষী সত্যবাদী মহন্তজ্ঞ মহান, সদাচারে পরিপূর্ণ ছিল তার প্রাণ। একদা অরণ্যতে তাপস আবাসে, আসিবার কালে পথে এক অস্থানে বসে। যৌবন বয়স একে দেখিতে সুন্দর, ব্রহ্মতে শরীরেতে তাহে শোভাকর। শান্ত হয়ে অজামিল বসে তরু তলে, অদূরে আছিল এক কুটির সে স্থলে। শূদ্র জাতি এক বেশ্যা ছিল সেই স্থানে, উপপতি সম্ভোগেতে রতমদ্যপানে। কটাক্ষে হরিল এই ব্রাহ্মণের মন, তদবধিয়ে ব্রাহ্মণ ভুলিল আপন। বংশের মর্যাদার জনক জননী, কুলধর্ম ব্রহ্মজ্ঞান স্বধর্মা রমণী। সকল তেজিয়া মাতি শূদ্র সহবাস, যতেক কুকর্মে ক্রমে করিয়া প্রয়াস। চর্য প্রবঞ্চনা আর যত পাপ চয়, নারী হত্যা নর হত্যা জীব হত্যা হয়। সর্বপাপ কর্মক্রমে করিয়াচরণ, দাসী ও দাসীর পুত্র করিয়া প্রসন। অন্তিমে রাখিলে শিশু নারায়ণ নাম, মৃতকালে ডাকে পুত্রে নাহিক বিরাম। ঘোরতর এই ব্রাহ্মণ করিয়াছে পাপ, অবশ্যই মহাপাপী পাবে পরিতাপ। এতএব এর ত্যাগ কর সাধুজন, নরকে লইব এরে করিতে পীড়ন। করিয়াছে বহু পাপ এই দুরাচার, নাহি করে প্রায়চিত্ত নাই এ যে উদ্ধার। সে কারণে লই এরে ধর্মসন্নিধান, দণ্ডভোগ হবে এর পাপের প্রয়াণ। সুবোধ রচিল গীত হরি কথাসার, অধর্মের শান্তি ভোগ যাহাতে বিচার। ইতি অজামিলের উপাখ্যান সমাপ্ত। ধন্যবাদ।